নমস্কার দিদি, আমি রেণুকা মাইতি প্রামাণিক। বর্তমানে আমি একজন শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকা। আমি পিছিয়ে পড়া শিশুদের শিক্ষাদান করে থাকি। আমি আমার জীবনে লড়াই করে বেঁচে থাকার গল্প আপনাকে শোনাতে চাই। দিদি, আমার জীবনের প্রায় 3 ভাগ সময়ই কেটে গেছে অর্থাভাবে, অনাহারে। দিদি, আমার স্বামী তখনকার দিনে বিএসসি পাস, শিক্ষিত, বেকার। আমার 3 ছেলে পরপর একই সাথেই হয়েছে। প্রত্যেকেই যথেষ্ট মেধা, কিন্তু অর্থের অভাবে তাদের না দিতে পেরেছি ঠিকমতো বই খাতা কিনে দিতে, না পেরেছি তাদের ঠিকমতো টিউশন দিতে। আমি নিজে ওদের ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা দিকটা দেখেছি। লোকের কাছে বই খাতা চেয়ে চেয়ে পড়াশোনা করিয়েছি। এর জন্য আমার সংসারে খুব অর্থের অভাব। কখনো মাঠে মাঠে ধান চাষবাস করেছি, কখনো তাঁত বুনেছি, কখনো পান ব্রোজে কাজ করেছি, কখনো ললি পাকিয়েছি। এইভাবে বহু কষ্টে সংসার চালিয়েছি। আমার সংসারে 10-12 জন সদস্য। এত কষ্ট তখন, না পাচ্ছি সংসার চালাতে, না পাচ্ছি ছেলেদের ঠিকমতো খেতে দিতে, না পেরেছি তাদের ভালো মতো পোশাক পরিচ্ছদ দিতে। যখন আমার বয়স প্রায় 37 ঊর্ধ্ব, তখন আমি একটি শিশু শিক্ষা কেন্দ্রে 1000 টাকা বেতনের কাজ পেয়ে থাকি। তাতে 3 ছেলের পড়াশোনা, আমাদের শ্বশুর শাশুড়ি, আমার সংসার চলে না। কিন্তু ছেলেরা এতই মেধা, 3জনেই সায়েন্সের ছেলে। বড় ছেলেকে পশু চিকিৎসার জন্য নরেন্দ্রপুর মিশনে ট্রেনিং নিতে পাঠিয়েছি। মেজ ছেলে এত মেধা যে পড়াশোনায় এত ভালো, এত অর্থের অভাব, তবুও পড়াশোনা বাদ দিয়ে আমি তাদেরকে বাইরে কোনো কাজে পাঠাইনি। আমার এত কষ্ট আমি পেয়েছি, এত দুঃখ পেয়েছি, যার ফলে আমি চেয়েছি যে আমি যে কষ্ট পেয়েছি সে কষ্ট যেন আমার ছেলেরা না পায়। তাই আমি আমার ছেলেদেরকে পড়াশোনার দিকে চেষ্টা করেছি। আমার যত আত্মীয় স্বজন ছিল, কেউ কিন্তু আমাকে সেদিন ভালো চোখে দেখেনি। তারা আমার পরিচয় দিতে লজ্জা পেয়েছে। তারা পরিচয় দিতে চায় না যে আমি এতটাই গরিব। আমার ছেলেমেয়েরা তখন কিছুই করতে পারে না। 2000 সালে যখন আমার ছেলে গ্র্যাজুয়েশন করছে, তখন আমার ছেলে আইআইটিতে পরীক্ষা দেবে। একটা ফর্ম কিনবো, সেই ফর্ম কেনার পয়সাটুকু আমার হাতে নেই। তখনকার দিনে সেই ফর্মটার দাম ছিল মাত্র 700 টাকা। এখান থেকে ওখান থেকে লক্ষ্মীর ভাঁড় ভেঙে কোনো রকমে 700 টাকা আমি জোগাড় করতে পেরেছি। ছেলেকে দিয়ে বললাম, বাবু, তুই যে এই পরীক্ষা দিবি, তারপরে আমি তোকে কী করে পড়াতে পারবো? যদি তুই পলিটেকনিক আইআইটিতে চান্স পাস, তাহলে আমি তো তোকে পড়ার খরচ জোগাতে পারবো না, কী করব? ছেলে বলল, মা দেখো, আমি যদি পাই তাহলে যেখান থেকে হোক, আমাদের তো যেইটুকু জমি আছে, জমিটা বিক্রি করে আমি তখন তোমাকে দেবো, পড়াশোনা করবে তুমি। তো আমি চাই যত কষ্টই আমার হোক না কেন, যত দুঃখই হোক না কেন, পড়াশোনার কাজটা আমি যে কোনো প্রকারে তোমার পড়াশোনার কাজটা চালাবো। সত্যি সত্যি আমার ছেলে 2006 সালে আইআইটিতে চান্স পেয়ে গেল, যেখানে সারা ভারতবর্ষের মধ্যে 200 জন ছেলে মেয়ে নেবে, তার মধ্যে আমার ছেলে 22 র্যাঙ্ক করেছে। আমি তো আনন্দে আত্মহারা, কিন্তু আমার প্রচুর অর্থ অভাব। কী করে এই পড়াশোনার টাকা খরচ চালাবো? ছোট ছেলে পলিটেকনিকে পড়ছে। একসঙ্গে 3জনের খরচ চালানো, সংসার চালানো, ওই 1000 টাকা বেতনে আমার পক্ষে কি সম্ভব? আমি তখন বহু প্রতিষ্ঠানে সাহায্যের জন্য আবেদন করি এবং বহু লোকের কাছে বই কিনে দেওয়ার জন্য সাহায্য চাই। কিছু মানুষ আমাকে, সহৃদয় ব্যক্তি আমাকে সাহায্য করেন, বই দিয়ে আমার পাশে দাঁড়ান। বেলুড় মঠ থেকে আমি 10,000 টাকা সাহায্য পাই। আজ আমি তাদের সহযোগিতার কাছে চিরকৃতজ্ঞ। আজকে আমার ছেলেরা প্রতিষ্ঠিত। একজন ছেলে পশু চিকিৎসা করে, আর একজন ছেলে SRM ইউনিভার্সিটির প্রফেসর, আর একজন ইলেকট্রিকের ইঞ্জিনিয়ার। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই, দিদিভাই, পরিশ্রম কখনো বিফলে যায় না। আপনি যদি পরিশ্রম করেন, একদিন না একদিন তার প্রতিদান, তার ফল আপনি পাবেন।
তাই আজকে আমি বুঝতে পেরেছি দিদি যে যদি কেউ সত্যি সত্যি পরিশ্রম করে থাকে সে অবশ্যই তার ফল পাবে, সে পরিশ্রম কখনো বিফলে যাবে না। নমস্কার দিদি। আমার ঠিকানা রেণুকা মাইতি প্রামাণিক, কেয়ার অফ অশোক কুমার প্রামাণিক, গ্রাম বারহাট গেছিয়া, পোস্ট গেছিয়া, থানা তমলুক, জেলা পূর্ব মেদিনীপুর, পিনকোড 721649, মোবাইল নম্বর 800 80016531996। আর একটা মোবাইল নাম্বার 8250731468। দিদি যদি আপনি আমাকে মনে করেন যে হ্যাঁ আমি ওখানে যাওয়ার যোগ্য, আপনি আমাকে একটু আপনার পায়ে ঠাঁই দিবেন। আমি চাই আপনার সঙ্গে দেখা করতে, আমি চাই যে আপনার কাছে গিয়ে আপনার এই শোটা দেখতে। অনেক কষ্ট করেছি দিদি, যদি আপনার কাছে আপনার চরণে একটু ঠাঁই পাই, দেখবেন দিদি আমি অনেক অনেক কষ্টের কথা তো এই ভিডিওর মধ্যে বলা যায় না, তাই আপনার কাছে অনুরোধ রাখলাম আপনি আমাকে একটু আপনার পায়ে ঠাঁই দিবেন। নমস্কার।